इस समय पश्चिमी एशिया की हालत चिंताजनक है। भारत के सामने भी इस युद्ध ने अप्रत्याशित चुनौतियां खड़ी कर दी हैं। 23 মার্চের দিন ভারতীয় সংসদের করিডর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাগুলো যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু থামুন, না কোনো ভাইরাস আছে, না কোনো লকডাউন, তাহলে প্রধানমন্ত্রী কোভিডের নাম নিলেন কেন? কি এমন কোনো বিপদ দরজায় কড়া নাড়ছে যা আমাদের চোখে পড়ছে না? আসলে এবার বিপদ কোনো ল্যাব থেকে নয়, বরং মধ্যপ্রাচ্যের মরুভূমি এবং গ্লোবাল পাওয়ার গেম থেকে বের হচ্ছে। কারণ কোনো রোগ নয়, বরং দুনিয়ার সেই পরিস্থিতি যা ধীরে ধীরে আমাদের রান্নাঘর থেকে আমাদের গাড়ির পেট্রোল ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছাতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমরা বুঝব প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মানে কী। যখন বলা হয় যে কোভিডের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো, তখন একজন সাধারণ মানুষকে কোন কোন বিষয়ের উপর নজর রাখা উচিত, কোন কোন সেক্টরে এর প্রভাব দেখা যেতে শুরু করেছে এবং এই সব আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলছে। আসুন দেখি গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে এবং এখন এটি শুধুমাত্র পারস্পরিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বড় সংঘর্ষের রূপ নিয়েছে, যেখানে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মতো বড় দেশ মুখোমুখি। এই সংকটের প্রভাব প্রথমে বিশ্বের সাপ্লাই চেনের উপর পড়ছে, অর্থাৎ যে জিনিস এক দেশ থেকে অন্য দেশে যায় তার যাতায়াত প্রভাবিত হচ্ছে। তেল এবং গ্যাসের দামে ক্রমাগত উঠানামা দেখা যাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় এনার্জি সোর্স। এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজের উপর ক্রমাগত হুমকি রয়েছে, যেখানে দিয়ে বিশ্বের তেল ও গ্যাসের বড় অংশ সরবরাহ হয়। ভারতও তার গ্যাস, তেল সরবরাহ, সার এবং অন্যান্য প্রয়োজনীয় আমদানির জন্য এই পথের উপর অনেকটাই নির্ভরশীল। এমন অবস্থায় যদি সেখানে উত্তেজনা বাড়ে এবং সরবরাহে কোনো বাধা আসে, তাহলে ভারতের সাপ্লাই চেনের উপর সরাসরি প্রভাব পড়তে পারে এবং এটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ভারত বৈশ্বিক স্তরে তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা এবং তার প্রয়োজনের বড় অংশ আমদানি করে। এই আমদানির প্রায় 40% পশ্চিম এশিয়া থেকে আসে। এখন যদি এই অঞ্চলে অনিশ্চয়তা বাড়ে, তাহলে প্রথম প্রভাব পড়বে তেলের দামে। আন্তর্জাতিক বাজারের দাম বাড়লে তার সরাসরি প্রভাব ভারতে পড়ে, কিন্তু এটি শুধু পেট্রোল বা ডিজেলের দামের বিষয় নয়। তেলের দাম বাড়ার মানে হলো পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়া, অর্থাৎ এটি একটি চেন রিয়াকশান যা ধীরে ধীরে প্রতিটি সেক্টরকে প্রভাবিত করবে। আপনি হয়তো লক্ষ্যও করেছেন যে গত কিছু সময়ে খরচ বাড়তে শুরু করেছে। পেট্রোল, ডিজেল দাম বাড়লেও তার প্রভাব শুধু আপনার গাড়িতে সীমাবদ্ধ থাকে না, সব কিছুর দাম বাড়তে শুরু করে। এলপিজির দাম বাড়লে তার সবচেয়ে প্রভাব পড়ে বেশি ছোট ব্যবসা, ধাবা, হোটেল এবং সাধারণ বাড়ির উপর। এয়ারলাইন্সের রুট প্রভাবিত হলে ভ্রমণ ব্যয়বহুল হয়ে যায়। সার দামি হলে চাষের খরচ বাড়ে এবং তার সরাসরি প্রভাব খাদ্যের দামে দেখা যায়। অর্থাৎ ধীরে ধীরে সংকট আমাদের বাজেট, আমাদের সঞ্চয়, আমাদের দৈনন্দিন পরিকল্পনাতে প্রভাবিত করতে শুরু করে। এমন পরিস্থিতিতে প্রস্তুত থাকার মানে আতঙ্কিত হওয়া নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়গুলো ম্যানেজ করা। একজন ব্যক্তি হিসাবে সবচেয়ে জরুরি হলো নিজের খরচের দিকে নজর রাখা, প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় খরচের মধ্যে পার্থক্য করা এবং পাশাপাশি প্রয়োজনীয় জিনিসের প্রাপ্যতা ও তাদের দামের উপর নজর রাখা গুরুত্বপূর্ণ হয়ে যায়। সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যও কোনো বাড়তে থাকা বিপদকে মাথায় রেখেই ছিল। যদিও তিনি সরাসরি কোনো বিপদের ভয় দেখাননি, কিন্তু তার কথায় একটি স্পষ্ট সতর্কবার্তা ছিল। তিনি বলেছিলেন যে এই সংকট দীর্ঘ সময় চলতে পারে এবং এর প্রভাব দীর্ঘ সময় ধরে থাকতে পারে। তিনি কোভিডের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ভারত
আগেও একটি বড় সংকটের মুখোমুখি হয়েছে এবং এবারও এই সমন্বয় দরকার হবে। এই প্রথম তিনি এই বিষয়ে বিস্তারিতভাবে বক্তব্য দিলেন, যা নিজেই দেখায় যে বিষয়টা কতটা সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেছিলেন যে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উদ্বেগজনক এবং এটি শুধু কোনো একটি অঞ্চলের সমস্যা নয়, বরং এর প্রভাব সাধারণ মানুষের জীবনে পৌঁছাতে শুরু করেছে। তিনি এই বিষয়ে আরও জোর দিয়েছেন যে এই সংকট এখন 3 সপ্তাহের বেশি সময় ধরে চলছে এবং দীর্ঘায়িত হওয়ার কারণে এর চাপ গ্লোবাল সাপ্লাই চেনের উপর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ যে জিনিসগুলো আগে সহজে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যেত, এখন সেগুলি দেরি হচ্ছে, খরচ বাড়ছে এবং অনেক জায়গায় অনিশ্চয়তাও বেড়ে গেছে। এই কারণেই এই সংঘর্ষকে একটি শুধু আঞ্চলিক সংঘাত হিসাবে নয়, বরং এমন একটি সংকট হিসাবে দেখা হচ্ছে যার প্রভাব পুরো বিশ্ব এবং বিশেষ করে ভারতের মতো দেশগুলির উপর সবচেয়ে বেশি পড়ছে। সংসদে বাজেট সেশনের সময় লোকসভায় প্রধানমন্ত্রী মোদির প্রায় 25 মিনিটের এই বক্তব্যে স্পষ্ট যে সরকার এই পুরো সংকটকে হালকাভাবে নিচ্ছে না এবং প্রতিটি স্তরে প্রস্তুতি নিচ্ছে। তিনি জানিয়েছেন যে ভারত সরকার ক্রমাগত বিভিন্ন দেশের সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে তেল ও গ্যাসের সরবরাহ থেকে ব্যাহত না হয়ে যায়। তেল এবং গ্যাস সম্পর্কে তিনি বলেছেন যে গত কয়েক বছরে ভারত এমন পরিস্থিতির জন্যই আগেই প্রস্তুতি নিয়েছে। আজ দেশের কাছে 53 লক্ষ মেট্রিক টনের বেশি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ রয়েছে এবং এটিকে বাড়িয়ে 65 লক্ষ মেট্রিক টনের বেশি করার দিকে কাজ চলছে। এছাড়াও তেল কোম্পানিগুলো কাছেও তাদের আলাদা স্টোরেজ রয়েছে। এতে জরুরি পরিস্থিতিতে কিছু সময় পর্যন্ত সরবরাহ সামলানো যেতে পারে। তিনি এটাও বলেছেন যে বর্তমানে বিশ্বে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার প্রভাব দ্রুত শেষ হবে না, তাই আমাদের মানসিক এবং ব্যবস্থাপনার স্তরে প্রস্তুত থাকতে হবে। যেমন কোভিডের সময় দেশ ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি সমস্যার মোকাবিলা করেছিল, তেমনি আবারও ধৈর্য ও সংযমের সঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। খাদ্য নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে দেশের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ দেশ প্রস্তুত রয়েছে। কোভিডের সময়ে যখন পুরো বিশ্বের সাপ্লাই চেন প্রভাবিত হয়েছিল, তখন ভারতের কাছে পর্যাপ্ত সরবরাহ ছিল এবং কৃষকদের সস্তা দামে সার দেওয়া হয়েছিল। এখনও সরকার চেষ্টা করছে যাতে তেল, গ্যাস ও সারের সঙ্গে যুক্ত জাহাজগুলো নিরাপদে ভারতে পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 3,75,000 ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে ইরান থেকে ফেরা মেডিকেল ছাত্রও রয়েছে 700-রও বেশি। বিদ্যুৎ সরবরাহ নিয়ে বলা হয়েছে যে আগামী সময়ে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়বে, কিন্তু দেশের সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলোতে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে এবং পুরো সিস্টেমের উপর নিয়মিত নজরদারি করা হচ্ছে যাতে সরবরাহ বজায় থাকে। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এনার্জি সেক্টর পুরো অর্থনীতির মেরুদণ্ড এবং এর বড় অংশের প্রয়োজন মধ্যপ্রাচ্য থেকে পূরণ হয়। এমন পরিস্থিতিতে সংকটের প্রভাব কমানোর জন্য সরকারকে একটি নির্দিষ্ট কৌশলের উপর কাজ করতে হবে, যার অধীনে তিনি একটি বিশেষ দল গঠন করার কথা বলেছেন, যারা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত চ্যালেঞ্জগুলির উপর নজর রাখছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। এমন সময়ে যখন বৈশ্বিক উত্তেজনা বাড়ে, তখন শুধু বাইরের হুমকি নয়, বরং ভেতরের চ্যালেঞ্জও বাড়ে। সাইবার হামলা, সীমান্তে কার্যকলাপ, সামুদ্রিক নিরাপত্তা সব কিছুর উপরেই নজর দিতে হয়। সরকার সেই কারণেই সমস্ত এজেন্সিগুলোকে সতর্ক করেছে। এর পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ও পোস্টাল সিকিউরিটির ক্ষেত্রেও সতর্কতা বাড়ানো হয়েছে। যদিও এটি একটি প্রতিরোধমূলক পদক্ষেপ, অর্থাৎ বিপদ আসার আগেই তার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত তিনি যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে ভারত এই পুরো সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সমস্ত পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।
পাশাপাশি এটাও বলা হয়েছে যে বাণিজ্যিক জাহাজগুলোর উপর আক্রমণ বা বাধা গ্রহণযোগ্য নয় এবং ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হোক। ভারত এই পুরো বিষয়ে একটি খুবই সংবেদনশীল অবস্থানে রয়েছে, কারণ ভারতের সম্পর্ক ইসরায়েল, ইরান এবং মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের সঙ্গে ভালো। এমন অবস্থায় ভারতের জন্য ভারসাম্য বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে খোলাখুলিভাবে কোনো এক পক্ষের পক্ষে যেতে পারেন না। তার অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ সবার সঙ্গে জড়িত। তাই প্রধানমন্ত্রী মোদিও তার বক্তব্যে বলেছেন যে ভারত সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান চায়। মোটের ওপর কোভিডের মতো প্রস্তুতির মানে কোনো স্বাস্থ্য সংকট নয়, বরং এমন বৈশ্বিক পরিস্থিতি যা যদিও ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তৈরি হয়, কিন্তু তার প্রভাব সরাসরি প্রতিটি ভারতীয়র কাছে পৌঁছাতে পারে। কখনো এলপিজি সরবরাহের উপর চাপ হিসাবে, কখনো তেলের বাড়তি দামের আকারে, কখনো বাণিজ্য বাধা হয়ে, কখনো নিরাপত্তা সংক্রান্ত নতুন উদ্বেগ হিসাবে। এটি এমন একটি সংকট যা ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। যদিও আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং সতর্কতার সঙ্গে চলার প্রয়োজন আছে। আপনি এই বিষয়ে কি মতামত রাখেন কমেন্টে জানান। দেশ দুনিয়ার এবং আপনার সঙ্গে যুক্ত প্রতিটি খবরের জন্য দেখতে থাকুন সময়ের কথা।